বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব রোমের সাধু লরেন্স টি ধর্মশহীদ, যার পর্ব আমরা পালন করি 10ই আগস্ট। তাকে গরিব ও বাবরচিদের প্রতিপালক হিসেবে গণ্য করা হয়। রোমের 7 জন ডিকনের মধ্যে লরেন্স ছিলেন একজন। তার জন্ম স্পেনে হলেও তিনি ধর্মশহীদের মৃত্যুবরণ করেন রোম সম্রাটের ভ্যালেরিয়ানের খ্রিস্টানদের উপর নির্যাতনের সময়। পোপ দ্বিতীয় সিক্সতুসের ধর্মশহীদদের মৃত্যুবরণের 3 দিন পর তার প্রধান পরিচাজক লরেন্সকে গ্রেপ্তার করা হয়। তাকে একটি কড়াইয়ের গরম তেলে আস্ত ভাজা হয়। সাধু লরেন্সের মৃত্যুর 1 শতাব্দী পরে সাধু আমব্রোস তার সম্পর্কে একটি ঘটনার কথা লিখেছেন। ঘটনাটি হল, সাধু ভ্যালেরিয়ান ডিকন লরেন্সকে 3 দিন সময় দিয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন ওই 3 দিনের ভিতর মণ্ডলীর যত ধন সম্পদ সব যেন সম্রাটের হাতে তুলে দেওয়া হয়। সাধু লরেন্স ওই 3 দিনের ভিতর মণ্ডলীর সব ধন সম্পদ বিক্রি করে টাকা পয়সা গরিব খ্রিস্টানদের মাঝে বিতরণ করেন। তারপর তিনি ওই গরিব মানুষকে সম্রাটের সামনে হাজির করে বলেন, ওরা হলো মণ্ডলীর সত্যিকার সম্পদ। মহান সম্রাট কনস্টাইন রোমের তিভোলি সড়কে সাধু লরেন্সের সমাধির উপর একটি প্রার্থনা গৃহ নির্মাণ করেন। 5ম এবং 6ষ্ঠ শতাব্দীতে রোমের নগর প্রাচীরের বাইরে এই প্রার্থনা গৃহের পরিবর্তে সাধু লরেন্সের মনোরম মহামন্দির নির্মাণ করা হয়, যা আজও রোমের 7টি প্রধান মহামন্দিরের মাঝে